এটাকে দমন করতে পারলে মাছে যে অভয় আশ্রয়স্থল এটা বাঁচত। এখন মাছ যেখানে লুকায় থাকুক এই জাল 12 ঘন্টা 24 ঘন্টা পাইতে রাখে, ছোট ছোট তিতাইতে শুরু করে সব মাছ ধরে ফেলায়। একটু বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা জাল পাচ্ছে, এটাকে বলে রাক্ষসা জাল বলে, বুঝছো? রাক্ষসা জাল মানে রাক্ষসের মতো বিশাল মুখ তার। দেখো বাংলাদেশের গ্রাম অঞ্চলে আনাচে কানাচে যেখান থেকে একটুখানি পানি আসবে হাফ ডাউন করবে সেখানে ব্লক করে রাখছে। দেখছো এটা একটা খাল, আমাদের বড় খাল, ইছামতি নদীর সাইডে একটা খাল। এখান থেকে শুরু করে এই যে আমরা কুম্বলে আর কি, বড় পুষ্কুমির মতো কুম্বলে এই আনাচে কানাচে যেখানে আছে গ্রামের অঞ্চলে আনাচে কানাচে মাছ যেখানে হাফ ডাউন করবে, তিতানি থেকে শুরু করে মাছের পোনা থেকে শুরু করে সাইকা ধরে ফেলাইতেছে, ছাকনি দিয়ে যেমন ছাকে এবং ছাকনি ধরে ফেলাইতেছে। আর মাছের যে অভাব তা এই জালগুলোর মাধ্যমে হইতেছে। আগে যেমন ফিশারির মাধ্যমে ভেসালের বা কারেন্ট জালগুলা দমন করতো, কিন্তু এটাকে দমন করতেছে না। এটাকে দমন করতে পারলে মাছে যে অভয় আশ্রয়স্থল এটা বাঁচত। এখন মাছ যেখানে লুকায় থাকুক এই জাল 12 ঘন্টা 24 ঘন্টা পাইতে রাখে, ছোট ছোট তিতাইতে শুরু করে সব মাছ ধরে ফেলায়, A to Z। হ্যাঁ, সব মাছ ধরে ফেলায়। সেজন্য মাছ আর গ্রামে ঢুকতে পারে না, তাদের বিচরণ ঘটে না, সব মাছ অকালে ঝরে পড়ে যায়। ছোট ছোট পোনা থেকে শুরু করে সব মাছ থেকে শুরু করে ডিমালা মাছ থেকে শুরু করে সব মাছ তারা ধরে ফেলাতেছে। রাক্ষসা যা বুঝতে পারছেন, রাক্ষসা কিসের জন্য বলছে? রাক্ষস, তাদের পেটে অনেক খাবার, অনেক ক্ষুধা। এই দেখো রাক্ষসের মতো লম্বা অনেক বড় বিশাল বিশাল জাল এগুলা। এখান থেকে আসে এখানে এই পানির ভিতর দিয়ে আরো উপারে গেছে, অনেক বড় বড় জাল এগুলা।